হ্যালো এভরিওয়ান, পিএসসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ এবং ডব্লিউবিপিএসআই ডব্লিউবিসিএস মেন্স এগুলোর জন্য এই পিএসসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকে দেখতে থাকলে আশা করি তোমাদের কোনো রকম ইনফরমেশনও মিস হবে না এবং খুব সহজেই ঘটনা একের পর এক কানেক্ট করতে পারবে। তো চলো আমরা প্রথমে পিএসসিটা দেখে নেব। প্যাসেজটা আমরা প্রথমে পরপর দেখতে থাকবো যে রিপ ভ্যান উইঙ্কেল অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেল নামের একজন ওয়াজ এ সিম্পল একজন সাধারণ মানুষ ছিলেন, বাট ভেরি ল্যাজি ফেলো, কিন্তু তিনি খুব অলস ব্যক্তি ছিলেন। ওয়েন হিজ ওয়াইফ টুক হিম টু টাস্ক, যখন তার ওয়াইফ বা তার স্ত্রী তাকে কাজ দিতেন, ফর দিস এই জন্য, হি ইউজ টু ওয়াক, হি ইউজ টু অর্থাৎ অভ্যাসগতভাবে যেটা করা, বা আমরা এটা উডও ব্যবহার করতে পারি। হি ইউজ টু ওয়াক, তিনি ওয়াক আউট অর্থাৎ তিনি বেরিয়ে পড়তেন উইথ হিজ গান অ্যান্ড হিজ ডগ, তার একটি বন্দুক ছিল সে বন্দুক এবং তার একটি কুকুর ছিল সেই কুকুরটি নিয়ে, ফর কোম্পানি তার সঙ্গ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়তেন। অন ডে হি মেট এ গ্রুপ অফ স্ট্রেঞ্জ লুকিং ফেলোস ইন এ প্লেস, একদিন তিনি একটা জায়গাতে কিছু বা একদল অচেনা অজানা লোকের সাথে তার পরিচিত হলো বা তিনি তাদের সাথে দেখা পেলেন সেই জঙ্গলের মধ্যে। হি ড্রাঙ্ক উইথ দেম, তিনি তাদের সাথে সুরাপান করলেন। অ্যান্ড সুন ফেল ফাস্ট আসলিপ, এবং খুব শীঘ্রই ঘুমিয়ে পড়লেন, দ্রুত ঘুমিয়ে পড়লেন। হোয়েন হি ওক আপ, যখন তিনি জেগে উঠেছিলেন, দেয়ার ওয়াজ নো সাইন অফ দ্য স্ট্রেঞ্জ পিপল, সেখানে সেই অপরিচিত লোকদের কোনো চিহ্ন ছিল না, নর অফ দ্য ডগ, এমনকি সেই তার কুকুরের চিহ্নও ছিল না। সাডেনলি হঠাৎই হি ফেল্ট সামথিং স্ট্রেঞ্জ, হঠাৎই তিনি কিছু একটা অদ্ভুত জিনিস অনুভব করলেন। অন হিজ ফেস, তার মুখের উপর। সেটা কি? টু হিজ সারপ্রাইজ, তার অবাক বা তিনি বিস্ময়ে বা অবাক হয়ে দেখলেন, হি ফাউন্ড দ্যাট, তিনি দেখলেন যে হি হ্যাড এ লং হোয়াইট বিয়ার্ড, তার একটি লম্বা সাদা অর্থাৎ তার পাকা গোঁফ রয়েছে। হি ফাউন্ড হিজ গান লাইং অন দ্য গ্রাস, তিনি দেখতে পেলেন তার যে গান বা বন্দুকটা সেটা ঘাসের ওপর পড়ে রয়েছে। রাস্টি, সেটা জংধরা, অ্যান্ড ইউজলেস, এবং সেটা অকেজো হয়ে আছে। হিজ ক্লোথস ওয়্যার অল রাগস, তার সমস্ত জামা কাপড় ছিল ছেঁড়া ন্যাকড়া টাইপের। অ্যান্ড হিজ লেগস ওয়্যার সো কোল্ড, এবং তার পাগুলি ছিল এতটাই ঠান্ডা। অ্যান্ড স্টিফ, এতটাই অসার, দ্যাট হি কুড হার্ডলি ওয়াক, সে হাঁটতেই প্রায় পারছিল না। তো বন্ধুরা, আমাদের এই লাইনগুলি বারবার পড়তে হবে এবং এখান থেকে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং এখান থেকে লাইনগুলি তোমার নিজের বক্তব্য, তোমার যে মেন বক্তব্য, সেই বক্তব্যগুলি নিজের ভাষায় করে এটাকে অন থার্ডে করতে হবে। তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 12 লাইন আছে। সেই 12 লাইনকে আমরা কিন্তু অন থার্ডে করলে 3 লাইনস হয়। তো সেই 3 লাইনসে লিখতে হবে উইথ টাইটেল। এবং এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে রিপ ভ্যান উইঙ্কেল নামে একজন সাধারণ ব্যক্তি, অলস সাধারণ ব্যক্তি, যিনি কিনা তার বউ থেকে পালিয়ে বেড়ানোর জন্য একদা জঙ্গলে গিয়েছিলেন তার বন্দুক এবং তার কুকুরটি নিয়ে, এবং সেখানে তিনি কিছু অপরিচিত লোকের সাথে সুরাপান করে একটা দীর্ঘ ঘুমের মধ্যে চলে যান। ঘুম থেকে উঠেন, তিনি দেখতে পান সমস্ত কিছু, তার জামা কাপড় ছেঁড়া, বন্দুকটা রাস্টিক, আর তার কুকুর নেই, এবং তার গোপটিও বড় হয়ে গেছে। তো এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, সেগুলি অসার। তো এই হচ্ছে মেন কিন্তু বিষয়, এখানে এটাই হচ্ছে মেন বোঝার বিষয়। তো এটাকেই কিন্তু আমাদের সংক্ষেপে লিখতে হবে। তো চলো আমরা এটাকে কিভাবে লিখতে পারি। তো প্রথমে আমরা কিন্তু একটা টাইটেল দেব। টাইটেলটা যেমন রিপ ভ্যান উইঙ্কেলস লং স্লাম্বার, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের যে দীর্ঘ তন্দ্রা বা দীর্ঘ ঘুম, সেটা আমরা বলতে পারি। অথবা আরো কিছু টাইটেল আমরা ব্যবহার করতে পারি। টাইটেলগুলো আমরা দেখে নিই। যেমন দ্য মিস্ট্রিয়াস স্লিপ অফ রিপ ভ্যান উইঙ্কেল, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের যে মিস্ট্রিয়াস বা একটা রহস্যময় ঘুম সেটা। অথবা দ্য ম্যান হু স্লেপ্ট ফর ইয়ার্স, অথবা একটা মানুষ যিনি কিনা দীর্ঘ বছর ধরে ঘুমিয়েছিলেন। অথবা রিপস লং স্লাম্বার, অথবা রিপের দীর্ঘ ঘুম বলতে পারি। বা দ্য অ্যাওয়েকেনিং অফ রিপ ভ্যান উইঙ্কেল, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের জেগে ওঠা। আর দ্য এনচ্যান্টেড স্লিপ, অথবা জাদুমুগ্ধ ঘুম। অর্থাৎ এই যে এনচ্যান্টেড স্লিপ, দ্য এনচ্যান্টেড স্লিপ, এটাও কিন্তু যথেষ্ট ভালো, এটা আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। আর দ্য ডিপ লং স্লাম্বার, অর্থাৎ দ্বীপের দীর্ঘ যে ঘুম, এটাও খুব ভালো। আর এটা দ্য মিস্টিরিয়াস স্লিপ অফ রিপ ভ্যান উইঙ্কেল, এটাও কিন্তু যথেষ্ট ভালো।
তো চলো আমরা এছাড়াও যেটা আমরা এখানে দেখব সেইটাই আমরা লিখব। তো তোমরা কিন্তু ওগুলো লিখতে পারো। টাইটেল রিপ ভ্যান উইঙ্কেলস লং স্লাম্বার, অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কেলের যে দীর্ঘ তন্দ্রা বা ঘুম সেটা। রিপ ভ্যান উইঙ্কেল এ লেজি ম্যান, অর্থাৎ এখানে কিন্তু নাউন ইন অ্যাপোজিশন এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, সেই গ্রামাটিক্যাল রুলের কথা তোমাদের যেটা বলেছিলাম। রিপ ভ্যান উইঙ্কেল, এবার তার সম্পর্কে প্রথমে একটু বর্ণনা দিয়ে নি। এ লেজি ম্যান একজন অলস ব্যক্তি। এবার ওয়ান্ডার্ড ইনটু দ্য ফরেস্ট, ফরেস্টে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তো মেন ভার্বে কিন্তু আমরা পৌঁছে গেলাম V2, আর রিপ ভ্যান উইঙ্কেল হচ্ছে এখানে সাবজেক্ট। তো ওয়ান্ডার্ড এবং ঘুরতে থাকলেন বা ঘুরে বেড়াতেন আর কি, বা আমরা ট্রাভেলডও বলতে পারি, ট্রাভেলড, তিনি ঘুরে বেড়াতেন কি ইনটু দ্য ফরেস্ট টু এসকেপ হিজ ন্যাগিং ওয়াইফ, তার যে খুঁতখুঁতে বা ফ্যাস্টিডাস বলতে পারি, কি ফ্যাস্টিডাস, বা আমরা বলতে পারি ফিনিকি খুঁতখুঁতে বা খুব বোরিং টাইপের, বোরিং। তো বোরিং ফ্যাস্টিডাস বা ফিনিকি বলতে পারি, বা ন্যাগিং বলতে পারি, ন্যাগিং ওয়াইফ, অর্থাৎ তার যে খুঁতখুঁতে বা সবসময় বোরিং টাইপের, বোর্ড থেকে পালিয়ে বেড়ানোর জন্য তিনি জঙ্গলে ঘুরে বেড়াতেন বেশিরভাগ টাইমে। তো এটা কিন্তু আমরা ফার্স্ট লাইনের মধ্যে নিয়ে এলাম, প্রথম যে লাইনগুলি ছিল সেটাকে সংক্ষিপ্ত করে। তারপরে দেয়ার হি মেট স্ট্রেঞ্জ মেন, সেখানে তিনি কিছু অদ্ভুত মানুষের সাথে পরিচয় হলো তার বা সাক্ষাৎ হলো। ড্রাঙ্ক উইথ দেম, এটা হচ্ছে V2, তাদের সাথে খেলেন বা সুরাপান করলেন। আচ্ছা, এখানে মেটও কিন্তু এখানে সাবজেক্ট, মেট হচ্ছে V2, সাক্ষাৎ করলেন। আর কমা কমা দিয়ে তিনি আর কি করলেন সেগুলো আমরা এই হিটার কিন্তু পরপর ভার্ব বসাতে পারি। যেমন হি মেট স্ট্রেঞ্জ মেন, ড্রাঙ্ক উইথ দেম, তাদের সাথে পান করলেন, অ্যান্ড ফেল, এটাও কিন্তু আবার একটা V2, অ্যান্ড ফেল ইনটু এ ডিপ স্লিপ, এবং একটা গভীর নিদ্রার মধ্যে চলে গেলেন বা ঘুমিয়ে পড়লেন। এবার অন ওয়েকিং, জেগে উঠে, বা আমরা বলতে পারি অন অ্যারাইজিং, অ্যারাইজিং মানে জেগে ওঠা, অথবা শুধু রাইজিংও বলতে পারি, অন রাইজিং বা অন অ্যাওয়াকেনিং অর্থাৎ জেগে উঠে। হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন, সাবজেক্ট। তো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। হি ফাউন্ড V2 মেন ভার্ব। হিজ ডগ গান, তার কুকুর ইতিমধ্যেই চলে গেছে, অর্থাৎ তার কুকুর ইতিমধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা সেটা মারা গেছে বলা যায়। গান হচ্ছে এখানে মারা গেছে বা চলে গেছে। হিজ গান রাস্টেড, এবং তার যে বন্দুকটা সেটা হচ্ছে মরচে পড়ে গেছে। অ্যান্ড হিমসেলফ, এবং তিনি নিজেই, অর্থাৎ হি হিমসেলফ, এবং তিনি নিজেই, এজড অর্থাৎ বয়স্ক তিনি, উইথ এ লং হোয়াইট বিয়ার্ড, এবং একটা লম্বা সাদা রঙের তার গোফ, অ্যান্ড হিস্টিভ লিম্বস, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ অসাড়, সেগুলি বা অনেকটা নিষ্ক্রিয় টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু ছোট্ট একটি সংক্ষিপ্ত প্রেসিস। তো প্রেসিসটাকে অনথার্ডে করতে হবে, এবং আমরা বড় যে প্যাসেজ ছিল সেটাকে আমরা অনথার্ড করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট প্রেসিস। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে বলবো তোমরা বেশি করে লাইক করো, হাইপ করো, অর্থাৎ হাইপ অপশনটিতে ক্লিক করো, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো চলো, তোমাদের জন্য পরবর্তীতে আরো ক্লাস আসবে। ধন্যবাদ সকলকে।